হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিরর অফ তাদৃশী। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের মাঝে নিয়ে চলে এলাম নতুন আরও একটি ভিডিও। তো রমজানে বিভিন্ন ধরনের পুডিং বা ড্রিঙ্কস এগুলো কিন্তু আমাদের খুবই ভালো লাগে, আর ঠান্ডা ঠান্ডা হইলে তো কোনো কথাই নেই। তো আমিও ভাবলাম যে ডাবের পুডিং বানাবো, আর এটা আমার ফার্স্ট টাইম ডাবের পুডিং বানানো। এই ডাবটা বিশাল সাইজের একটা ডাব ছিল, তো আমি কিনে আনছিলাম। বাসায় গেস্ট আসবে, মানে আমার ফ্রেন্ডরা আসবে, সেই জন্য আর কি ভাবলাম সবাই মিলে আর কি বানিয়ে খাওয়া যাবে। আর পানিটা এত ফ্রেশ ছিল আর অনেক মিষ্টি ছিল পানিটা, আর অনেকটা ছিল, তো সেই জন্য আমি একটা পাতিল নিয়ে আসছি, যাতে পানিটা আর কি গ্লাসে ঢাললে যদি বেশি হয় পড়ে যাবে। সেজন্য পাতিলটা নিয়ে আসছি, যাতে আর কি যতটুকু হয় পাতিলেই হবে। আর এই যে দেখেন অনেকটা পানি হয়েছে। এটা দিয়ে আমি দুইটা হচ্ছে আর কি ছোট সাইজের পুডিং বানাইছিলাম। মাশাল্লাহ ভালো হয়েছিল অনেক। আর একটু শ্বাস দেখে আর কি ডাবটা আনা হয়েছে, কারণ এই পুডিংয়ের মধ্যে ডাবের শ্বাসটা দিলে অনেক ভালো লাগে যখন মুখের নিচে পড়ে। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, মানে বাসায় বানানো হয়েছে, বাট এর আগে খাওয়া হয়েছে, অনেক ভালো লাগছে। সেজন্য ভাবলাম যে আচ্ছা বাসায় বানানো যাক, কারণ বাইরেরটা কেমন না কেমন বানায় আর হচ্ছে হেলদি হয় কিনা, সেজন্য বাসায় বানাইলে একটু ভালো হয়। তো আমি এখানে না ভালোভাবে তুলতে পারতেছিলাম না, একটা ছোট স্পুন দিয়ে ট্রাই করতেছিলাম। দেন আমার হচ্ছে ফ্রেন্ড হচ্ছে এটা আমাকে তুলে দিল, আর আমি একটু ডিজাইন করে নিচ্ছিলাম, মানে ফুল মতো আর কি কেটে নিচ্ছিলাম ফুলের শেপ দিয়ে। এই ফুলের শেপগুলো দিতে বেশি সময় লাগে না, তারপরেও রোজা থেকে আমার হাতে তেমন টাইমও ছিল না, সেই জন্য আমি অল্প কিছু নিছি। আর এখানে এই যে ডাবের পানিটা আমি অল্প জাস্ট একটু চিনি অ্যাড করতেছি, যাতে যদি মিষ্টি কমও হয়ে থাকে তাইলে এটা আর কি হবে, মিষ্টিটা ব্যালেন্স হয়ে যাবে। যেহেতু রোজা ছিলাম যার কারণে মিষ্টিটা আর কি ট্রাই করতে পারিনি, বাট আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। আর একটা মাত্র উপকরণ লাগবে, সেটা হচ্ছে আগার আগার পাউডার। তো আগার আগার পাউডার আমি আর একটা কারণে কিনে আনছিলাম, সেই ভিডিওটা আমি পরবর্তীতে শেয়ার করব। তো তার আগে আমার হচ্ছে পুডিং বানানোর কাজে লেগে গেল। তো আমার একটা ভুল হয়েছে কি, আমি পানিটা হচ্ছে চুলাটা ধরে দেন আগার আগার পাউডার দিছি। তো এইটা হচ্ছে করতে হয় কি, আগে ঠান্ডা পানির সাথে ভালো করে মিক্স করে নিতে হয়, তাছাড়া পাউডারটা হচ্ছে জমাট বেঁধে যায়। বাট পরবর্তীতে আমি হচ্ছে হাত দিয়ে মানে তুলে ওইগুলো ঠিক করে দিছিলাম, যেগুলোর দলা হয়েছিল সেগুলো তুলে ফেলছিলাম, আর বাকিটা হচ্ছে চামচ দিয়ে আর কি যতটুকু মেশানো যায় ট্রাই করছি। দেন এই যে আমার পুডিংটা হয়ে গেছে, আমি হচ্ছে সুন্দর করে একটু ডেকোরেশন করে দেন হচ্ছে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিছিলাম। আর এত সুন্দরভাবে হয়েছে, দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে। আমি মাত্র মানে দুপুরের দিক বানাইছিলাম, আর সন্ধ্যার আগে আগে আমি হচ্ছে এখানে বাটি থেকে আর কি মোল্ড আউট করে নিচ্ছি। তো এখানে আমি ভালোভাবে করতে পারতেছিলাম না, মনে হচ্ছিল যে পড়ে যাবে, বাট আলহামদুলিল্লাহ ভালোভাবে মোল্ড আউট হয়েছে, অনেক সুন্দর হয়েছিল। আপনারা কারা কারা এটা ট্রাই করছেন আর বাসায় বানাইছেন অবশ্যই জানাবেন। আর এত ইজি রেসিপি, বাট এত মজাদার কি বলবো। আমি না ডাবের যে শ্বাসগুলা সেটা হচ্ছে নিচে দিয়েছিলাম, কিন্তু ভেসে উঠছে সবগুলা। তারপরে ওভারঅল অনেক ভালো হয়েছে। তারপর একটু কেনাকাটা ছিল, যমুনা ফিউচার পার্কে চলে গেছিলাম, অনেক কিছু আর কি কেনাকাটা ছিল। তেমন ভিডিও করা হয়নি আসলে, রোজা থেকে না তেমন ভিডিও করতে ইচ্ছাও করে না, যত তাড়াতাড়ি আর কি কেনাকাটা কমপ্লিট করে বাসায় আসা যায়। যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখছেন অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কেনাকাটা শেষ করে বাসায় চলে আসছি। বাইরে ইফতার করার তেমন কোনো প্ল্যান ছিল না, তো বাসায় এসে এই যে সবাই মিলে ইফতারটা রেডি করে নিছি। রেডি করে দেন হচ্ছে আজান দেওয়ার জন্য বসেছিলাম। ইফতার সামনে নিয়ে বসে থাকা তো অনেক সোয়াবের কাজ, বাট আমার তো হয়ই না। দেখা যায় আমার এত শরীর ক্লান্ত থাকে, আমি ইফতার রেডি করে আবার শুয়ে পড়ি এইরকম। দেন আমি যখন ভিডিওটা করতেছিলাম তো আজানও দিয়ে দিছিল। আর এই খেজুরটা অনেক মজা ছিল, এটা মেবি হচ্ছে মরিয়ম খেজুর নাকি এরকম একটা, আমার নামটা আসলে জানা নেই। আর আমি প্রতিদিন ট্রাই করি হচ্ছে ইসুপগুলির ভুসি আর হচ্ছে চিয়া সিড এই দুইটা ভিজিয়ে খাইতে। তো আলহামদুলিল্লাহ এগুলোই ছিল ইফতারে। দেন হচ্ছে বাসায় গেস্ট আসছিল বললাম না, তারা হচ্ছে মিষ্টি নিয়ে আসছিল, তো সেগুলো আর কি খাওয়া হয়নি। তো ভাবলাম যে এখন আর কি সবার আগে একটু ট্রাই করি, তো সবগুলো ওইভাবেই প্লেটে ছিল। দেন হচ্ছে খাওয়া দাওয়া করলাম। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে সবার আগে ভিডিওটা আপনার কাছে যায়।